তো ওই খাঁটি মুনাফিক আর মুনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে, বলে আমি অনেক বড় দানবী। কিন্তু আল্লাহর নবী বলেছে ও খাঁটি মুনাফিক। কেন? ওর পদের সাথে অন্যায় করেছে, যে আমানতের খেয়ানত করেছে, খাঁটি মুনাফিক। তো মুনাফিকি ঢাকবে কি দিয়ে? ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি দান করছে। মুনাফিকি ঢাকবে কি দিয়ে? মুনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে, উমরা করতে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহ, চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুনাফিকান খালিসান, খাঁটি মুনাফিক, নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিক। তো খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বললেন না যে ব্যক্তি গান বাজনা শুনে সে মুনাফিক, যে ব্যক্তি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সে মুনাফিক, যে মদ পান করে সে মুনাফিক। আল্লাহর নবী বললেন যে কথা বললে মিথ্যা বলে সে মুনাফিক। আল্লাহর নবী বললেন যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে সে মুনাফিক। আল্লাহর নবী বললেন যার কাছে কোনো কিছু আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে সে মুনাফিক। আমানত মানে আমি প্রতিষ্ঠানের পরিচালক, এটাও আমানত। আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এটাও আমানত। আপনি থানার ওসি, এটাও আমানত। আপনি জেলার ডিসি, এটাও আমানত। আপনি সাব রেজিস্ট্রার, এটাও আমানত। আপনি এসিল্যান্ড, এটাও আমানত। আপনি সচিব, এটাও আমানত। আপনি প্রধান উপদেষ্টা, এটাও আমানত। আপনি প্রধানমন্ত্রী, এটিও আমানত। তো আমানত রাখা হয়, কিন্তু আমানতের খেয়ানত করে। তো এই পয়েন্টগুলো কার? যে খাঁটি মুনাফিক। তো আমি তো মুনাফিক, আমার মুনাফিকই ঢাকার জন্য আমি একজন ওসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, সচিব, মন্ত্রী, মন্ত্রীর পিএস, খাঁটি মুনাফিক। কেন? বললে মিথ্যা বলে আর আমানতের খেয়ানত করে। যে পদে আছে পদের সাথে খেয়ানত করে, ঘুষের বিনিময়ে কাজ করে, স্বজনপ্রীতি এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে সহযোগিতা করে, কখনো ন্যায় মানুষকে বুঝিয়ে দেয় না। তো খাঁটি মুনাফিক। তো ওই খাঁটি মুনাফিক আর মুনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে, বলে আমি অনেক বড় দানবী। কিন্তু আল্লাহর নবী বলেছে ও খাঁটি মুনাফিক। কেন? ওর পদের সাথে অন্যায় করেছে, যে আমানতের খেয়ানত করেছে, খাঁটি মুনাফিক। তো মুনাফিকি ঢাকবে কি দিয়ে? ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি দান করছে। মুনাফিকি ঢাকবে কি দিয়ে? মুনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে, উমরা করতে গেছে। কোন গত সরকারের 16 বছরের আমলের কোন ওসি, এসিল্যান্ড, ডিসি, এসপি এমন ছিল না, মন্ত্রী মিনিস্টার এমন ছিল না যে হাজি নয়, যে উমরাকারী নয়, যে এমনও ছিল নাকি যে তাহাজ্জুদ গুজার। তাহলে বাহ্যিক আমল দিয়ে মুনাফিকি ঢাকছে মুসলমানেরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যের ধারে কাছে নাই। এই জন্য কিন্তু আমরা গোলাম। কেন? নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য। তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে, ন্যায় করতে হবে। তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা 24 ঘন্টা মিথ্যা বলে, 24 ঘন্টা অন্যায় করে। তো 24 ঘন্টা মিথ্যা বলছে, অন্যায় করছে, মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই। আর আমাদের কোনো নেতা নাই, সেও গোলাম, আমরাও গোলাম। এতক্ষণ তো উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের কথা বললাম, এবার চলে আসে আমাদের, মানে আমার এবং আপনার। আপনি এবং আমি ন্যায়পরায়ণ নই যদি আমার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার মায়ের সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার পিতার সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার ভাইয়ের সাথে ন্যায়পরায়ণ না হই, যদি আমার আত্মীয় স্বজনের সাথে ন্যায়পরায়ণ না হই। বহু ইমাম ইসলামের ইতিহাসে, বহু বড় বড় আলেম বিবাহ করেননি এই ভয়ে স্ত্রীর সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না, এই ভয়ে বিবাহ করেন। কেন? এটা মানুষের হক। স্ত্রীর সাথে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার অভাবে আপনি কিয়ামতের মাঠে ভেসে যেতে পারেন। আরো নিচে নেমে আসি, আমরা আপনারা অসংখ্য মানুষ এখানে বসে আছি, অনলাইনে অফলাইনে যারা দেখছেন শুনছেন, তারাও যখন বাবা মারা গেছে তখন বাবার জমি বন্টন করতে গিয়ে যেটা বেশি দামি, বেশি আবাদ হয়, পানিতে ডুবে নাই, উঁচু, সেই জমি নিয়েছেন আপনি, আর আপনার বোনকে দিয়েছেন কম দামি, কম আবাদি, পানিতে ডুবে থাকে, ফসল হয় না সেই জমি। তার মানে আল্লাহর নবীর যে চারিত্রিক গুণাবলী, তার দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে আপনি বা আমাদের মতো যারা, তারা হচ্ছে চোর এবং দুর্নীতিবাজ। এই জন্য আমরা গোলাম। এরকম ব্যক্তি পর্যায়ে চলে যান, ন্যায়পরায়ণতা নাই।
মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, ইসলামী সংগঠন ন্যায়পরায়ণতা নাই। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ছাড়া নেতা হতে পারবেন না। আল্লাহ আপনাকে নেতা বানাবে না, রাষ্ট্রের নেতা বানাবে না, সমাজের নেতা বানাবে না। আল্লাহর দয়ায় কিন্তু আমাদের মধ্যে নাই, অভাব আছে। এই কারণে সব বাহ্যিক আমল আখলাক থাকার পরও আমরা আল্লাহর দয়ায় নেতা হতে পারছি। আমার ছোট ভাই আব্দুর রহিম গল্প শোনাতো যে সে যেহেতু ফিলিস্তিনে ত্রাণ বিতরণের কাজ করছে, তো তার অভিজ্ঞতা হয়েছে। সে আমাকে বলেছে যে আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল, মানে মিথ্যায়, ধোকায়, শঠতায়, 2 নাম্বারিতে, অন্যায় এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল। তো সে ত্রাণ বিতরণ করতে গিয়ে সেটা দেখেছে যে ইসরায়েলিরা কি মারছে ফিলিস্তিনিদেরকে। যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে, 5, 10, 20 লেয়ারের যত সিন্ডিকেট আছে, এই প্রত্যেকটা সিন্ডিকেট মুসলমান কন্ট্রোল করে। আর মুসলমানেরা ওই সিন্ডিকেট দিয়ে আপনাকে যেতে হবে, ওই প্রত্যেকটা লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয়। মানে আপনার একটা ভাই ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে গাজাতে, তার কাছে আপনি কষ্ট করে টাকা দিতে যাচ্ছেন, আর এক মুসলমান ওখানে বসে আছে সিন্ডিকেট মেনটেন করতেছে। কেন? বৈধ উপায়ে তো সেখানে টাকা দেওয়ার সরাসরি কোনো রাস্তা নাই, মানুষের হাত দিয়ে দিতে হয়। তো এই যে হাত দিয়ে যতগুলো লেয়ার অতিক্রম হচ্ছে, এই প্রত্যেকটা লেয়ারে এই রকম খাঁটি, নিষ্কলুষ, নির্ভেজাল মুনাফিক বসে আছে। অথচ বাহ্যিকভাবে এরা সবচেয়ে বড় হাজি, সবচেয়ে বড় ওমরাকারী, সবচেয়ে বড় নামাজি, সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা। এই জন্য গোলাম নেতা হতে পারবে না, গোলামি থেকে যাবে।